মাঠের সামনে চলে এসেছি, এইখানে এন্ট্রি করতে হবে। আমি গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে গেছি। বাই বাই। ইয়া পুরো বিধ্বস্ত। মানে এতটা কষ্ট করে আসার পরে যে ভিউটা পাচ্ছি, যে হোমস্টেটাতে আছি, অসাধারণ, দারুণ। এর সামনে আর কোনো হোমস্টে নেই, এর সামনে সম্পূর্ণ জঙ্গল। এখানে কেউ কুকুর রাখে না, কারণ নাকি লেপার্ড চলে আসে। এইসব হোমস্টেতে আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলেও, আর দিয়ে হেঁটে আসেন তাহলেও। এদিক দিয়েও আর একটা রাস্তা আছে আসার, আর আমি সব থেকে শর্টকাট দিয়ে এসেছি এখান দিয়ে। আপনারাও আসলে অবশ্যই গাইড নিয়েই এক্সপ্লোরটা করবেন। এইখান থেকে সেরকম কোনো ভিউ কিন্তু নেই। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত ডেস্টিনেশন ট্রাভেলারের একটা নতুন ভিডিওতে। আমরা আজকে এইখান থেকে যাব, মানে দার্জিলিং থেকে চলে যাবো হচ্ছে চটকপুর। এবার বাইকে প্যাকিং করব, লাগেজটা বেঁধে তারপর বেরোবো। আমরা রওনা দিয়ে দিলাম। এখন এই জালা পাহাড় রোড ধরবো। জালা পাহাড় রোড ধরে জোর বাংলো থেকে সোনাদা হয়ে চটকপুর যাব। আজকে খুব একটা রোদ নেই, হালকা মেঘলা ওয়েদার। সকাল সকাল রওনা শুরু করার 45 মিনিটের মধ্যে আমরা সোনাদা পৌঁছে গেলাম। সোনাদা পৌঁছে আমরা বাদিকে চটকপুরের রাস্তাটা নিলাম। তবে চটকপুরের রাস্তা প্রথম থেকেই যে খুব সুখকর ছিল তা বলতে পারি না। আজকের এই বাইক রাইড আমাদের যে কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে তা আমরা আগে বিন্দুমাত্রও কল্পনা করতে পারিনি। আজকের এই বাইক রাইডটা আমাদের মনে থাকবে। সম্পূর্ণটা না পারলেও যতটা পেরেছি আপনাদের সঙ্গে এই রাইডটা আমি শেয়ার করেছি। আমরা সোনাদা থেকে চটকপুরের রাস্তাতে ঢুকে পড়েছি, কিন্তু রাস্তার যে কন্ডিশন, মানে আপনাদের আমি ভিডিও করেও দেখাতে পারছি না। টোটালটা অফরোডিং আর টোটালটা স্টিফ। জাস্ট একটা জায়গাতে আমরা একটু দাঁড়িয়েছি বাইকটাকে একটু ঠান্ডা করার জন্য। ফার্স্ট গিয়ারে অনলি উঠতে পারছি। টোটালটা অফরোডিং। রোদ থাকলে খুব ভালো লাগতো, এমনিও ভালো লাগছে কারণ সম্পূর্ণটা অফবিট। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন। যাওয়া যাক সামনে, চলুন। এরকম থাকলে তাও ঠিক আছে, কিন্তু এতক্ষণ যেরকম পেরিয়ে এসছি, বাপ রে বাপ, রাস্তাই নেই।
জাস্ট পাথর ফেলা। আর সব থেকে যেটা ভয়ানক হচ্ছে যে স্টিপ, উঁচু। আমি তো দেখাতে পারলাম না, কারণ এত বাজে কন্ডিশন না, যে ক্যামেরা বার করে আর রিস্ক নিলাম না। বাই চান্স যদি বিভ্রান্ত হয়ে যায় তো একেবারে জড়িয়ে পড়বো। আমরা এই ফরেস্ট বুথের সামনে চলে এসেছি। এইখানে এন্ট্রি করতে হবে চটকপুরে এন্ট্রি করতে গেলে, কারণ এই টোটালটা হচ্ছে ফরেস্ট এরিয়া, বন বিভাগ পশ্চিমবঙ্গ। এখানে চেক ইন করার সময় পার হেড 150 টাকা করে লাগবে, হবে সেটা 18 ইয়ার্স এর উপরে। আর যে স্লিপ আর কার্ডটা দিয়েছে ওইটা চেক আউটের সময়, মানে যখন ফিরবো তখন এখানে জমা করতে হবে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আমরা যাবো এই দিক দিয়ে, এদিকটা চটকপুর। ফরেস্টপুর থেকে কাজ মিটিয়ে রওনা দিতেই আবার সেই দুর্ধর্ষ রাস্তায় গিয়ে পড়লাম। তবে রাস্তার কন্ডিশন যত খারাপ হয়েছে ততই কিন্তু প্রকৃতি সুন্দর হয়ে গেছে। এটা কোলাফামের ক্ষেত্রেও খেয়াল করেছিলাম। আপনারা ভিউ দেখুন, আমি গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে গেছি। টোটালি অফ রোড, টোটালি অফ রোড। বেশ কিছু দূর পাহাড় চড়ার পরে খেয়াল করলাম একদল ছেলে মেয়ে ট্রেক করতে করতে যাচ্ছে। এনারা প্রত্যেকে দার্জিলিং থেকে ট্রেক করতে করতে মানে পায়ে হেঁটে আসছেন। आप लोग कहाँ से? हम लोग है एक्चुअल है कोलकाता से। अभी हमारा 26 किलोमीटर होगा ट्रैकिंग करते वक्त। मतलब वहां से आते थे ना। 26 किलोमीटर। वाह, आप लोग चौड़कपुर जा रहे हैं क्या? हाँ चटकपुर जा रहे। हाँ, আমাদের হোমস্টের মালিক অভিষেক ছেত্রী এসছে। ও আমাদেরকে পিক আপ করার জন্য, যে ঠিকমতো আসতে পারছি কিনা সেইটা দেখার জন্য ওর বাইক নিয়ে চলে এসছে। আমাদের লাগেজটা বললো নিয়ে নেবে, এখন গাড়ি এসছে একটা, এই যে গাড়িতে দিয়ে দিচ্ছে। বাই বাই। বাই, থ্যাংক ইউ।
আমরা এসে এট লাস্ট পৌঁছালাম চটকপুর। এই যে বাইক, ওহ টোটালি অফরোডিং, টোটাল অফরোডিং। ইয়া পুরো বিধ্বস্ত। ওই যে কাঞ্চনজঙ্ঘা, সামনে ভিউ, অসাধারণ জায়গা, দারুণ। ওই যে আমাদের হোমস্টে। কষ্ট করলে যে কেষ্ট গেলে তার প্রমাণ হচ্ছে এইটা। এটা টোটাল চটকপুর গ্রাম। চটকপুর সত্যিই খুবই সুন্দর জায়গা। মানে এতটা অফরোডিং করে আসার পরে, মানে এতটা কষ্ট করে আসার পরে যে ভিউটা পাচ্ছি, যে হোমস্টেটাতে আছি, অসাধারণ, দারুণ। আমি যে হোমস্টেটা নিয়েছি, এই হোমস্টেটার নাম হচ্ছে পূজা হোমস্টে। এইটাতে আমার প্রতিদিন পার হেড পড়ছে 1500, 4 বেলা খাওয়া নিয়ে। রুম হচ্ছে এইটা, এইটা আমাদের রুম, পাশে আরো 3টে রুম রয়েছে। আর এইটা হচ্ছে সামনের ভিউ। চটকপুরের যে কটা হোমস্টে আছে তার মধ্যে আমার মনে হয় এইটা সব থেকে বেস্ট, কারণ এটা একদম সামনে, মানে এর সামনে আর কোনো হোমস্টে নেই, এর সামনে সম্পূর্ণ জঙ্গল। আর বাদ বাকি হোমস্টে গুলো ওই যে সব পেছনে। এই ফরেস্টে ট্রেক হয়, আমরা কালকে করব, দেখি। কাঞ্চনজঙ্ঘার ভিউ যা দেখা যাচ্ছে, আমাকে বললো এর থেকে অনেক বেশি দেখা যায়, একদম ক্লিয়ার দেখা যায়। আজকে মেঘলা বলে একটু কম দেখা যাচ্ছে নাকি। ও সরি, এখানে আরেকটা রুম রয়েছে, তার মানে এখনো 1, 2, 3, 4টে রুম রয়েছে। আপনাদের রুম ট্যুরটা দিয়ে নি। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার লাঞ্চ করতে যাবো, তার আগে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা তো রুম, এইটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এটা এন্ট্রান্স। ঢুকে নিয়ে এই 2টো বেড, এখানে একটা টেবিল, আমাদের সব গোছানো রয়েছে। এদিকে জানলা, এদিকে একটা ছোট আয়না, এদিকে হ্যাঙ্গার, এদিকে ওয়াশরুম বা বাথরুম, বাথরুমে গিজার আছে, বেসিন, কোমোড, সবকিছু ওয়েল অ্যান্ড গুড। আর সামনে থেকে এই যে ভিউ, যার কোনো তুলনা হয় না। এই রুমটার ভাড়া নিয়েছে আমার কাছ থেকে প্রতিদিন পার হেড 1500 করে, উইথ 4 টাইম ফুডিং। একদম নিরিবিলিতে, মানে টোটালি অফবিট, খুব সুন্দর। ওইদিকে আমাদের বাইক রাখা আছে। বাইক এখানে যে কোনো জায়গাতে আপনি পার্ক করতে পারবেন, বাইক হোক বা গাড়ি হোক, যা ইচ্ছা। লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চে যাচ্ছি। ওনাদের পার্সোনাল হাউস। এটা ওনাদের কিচেন, মাটির উনুন, কিছু সুন্দর। আর এদিকে ডাইনিং প্লেস। এদিকটা হচ্ছে নিউ কিচেন। क्या साफ করছে? डॉगी नहीं है आप लोग का? डॉगी नहीं रुकते। अच्छा क्यों?
এখানে কেউ কুকুর রাখে না, কারণ নাকি লেপার্ড চলে আসে। কুকুরের মাংস খেতে হয় রে। হ্যাঁ। আচ্ছা, আজকে মেনুতে আছে, সকালেই আমাকে হোমস্টে থেকে ফোন করেছিল যে লাঞ্চে কি নেব, তা আমি বললাম যে জাস্ট একদম সিম্পল ডাল, একটা কিছু তরকারি আর ডিমের ঝোল। তা সেটাই করেছে, রাইস, আলু চোখা, বাঁধাকপির তরকারি, ডাল আর আন্ডা কারি, সঙ্গে পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা। খাই, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন। একদম ঘরোয়া খাবার, কোনো মশলাদার সেরকম কিছু না, কিন্তু খুব টেস্টি। লাঞ্চ সেরে আমরা হোমস্টের নার্সারি দেখতে গেলাম। যেহেতু আমাদেরও গাছের শখ, তাই এদের নার্সারি এক্সপ্লোর করার ইচ্ছাটাও ছিল প্রবল। তবে অভিষেকের সাথে কথা বলে জানতে পারলাম এখানে ওদের ছাড়াও গ্রামের অনেকেরই নিজস্ব নার্সারি আছে। তবে এদের কারোরই নার্সারি কিন্তু কোনো বিজনেস পারপাসে না, সম্পূর্ণই নিজস্ব শখে। নার্সারি দেখে গ্রামের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। এইসব হোমস্টেতে আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলেও, আর যদি হেঁটে আসেন তাহলেও। গ্রামের পাথুরে আঁকাবাঁকা পথ ধরে কারো কারো বাড়ির ভেতর দিয়ে সব থেকে শর্টকাট রাস্তাটা ধরে ভিউ পয়েন্টে পৌঁছালাম। ভিউ পয়েন্টে পৌঁছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর এই সৌন্দর্য মুগ্ধ হয়ে ঠিক করলাম এই গ্রামে আবার ফিরে আসবো। এদিক দিয়েও আর একটা রাস্তা আছে আসার, আর আমি সব থেকে শর্টকাট দিয়ে এসেছি এখান দিয়ে। অসাধারণ ভিউ, চোখ মন সব জুড়িয়ে যাবে। দূরে পাহাড়ের ঢালে ছোট্ট গ্রাম, আর তার ভিতরে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য। কেউ যদি অফবিট জায়গার কথা বলেন বা খোঁজ করেন, তো আমার মতে ফার্স্টেই আমি চট্টগ্রামের নাম বলবো। এইটা প্রকৃতই গ্রাম, মানে প্রকৃতই গ্রাম আর প্রকৃতই অফবিট জায়গা। এখন তাও কিছু হোমস্টে হয়েছে এখানে, কিন্তু দেখেই মনে হচ্ছে যে প্রকৃতই গ্রাম এটা। এই যে আমাদের হোস্ট অভিষেক দা, হি ইজ এ ভেরি গুড পারসন, ভেরি। আচ্ছা, এনার প্ল্যান্টের উপরে এত নলেজ, মানে আমি তো কিছুই না, মানে পিয়াও হিমশিম খেয়ে যাচ্ছে। অভিষেকের সাথে গ্রামের আরেকজনের বাড়িতে নার্সারি দেখতে গেলাম। এই নার্সারিতে প্রচুর ক্যাকটাস আর স্যাপলিংস দেখলাম। অভিষেকের কাছ থেকে জানতে পারলাম যে এটা ওর কাকার নার্সারি। সব ক্যাকটাস আর স্যাপলিংস সম্বন্ধে অভিষেক আমাদের কোনো না কোনো ইনফরমেশন দিল।
এগুলো কিন্তু পার্সোনাল সব, মানে সবাই শখে করেছে, কেউ বিজনেস বা সেলিং পারপাসে কিচ্ছু না কিন্তু। এই দেখুন ফুল হচ্ছে ক্যাকটাসে। মাস্ট ভিজিট প্লেস চটকপুর, রিয়েলি। গ্রাম ভিউ পয়েন্ট ক্যাকটাস হলো, এবার জঙ্গলের পালা। তাই সন্ধে হওয়ার আগেই একটু জঙ্গলের দিকটাতে ঘুরতে গেলাম। আমাদের হোমস্টেটা হচ্ছে ওই ওপরে, এই যে এইটা, আর এটা হচ্ছে এই যে ইকো ভিলেজ। ওই যে ঘরগুলো ওগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই রাস্তাটা দিয়ে ফরেস্টের ভেতরে এক্সপ্লোর করতে যাওয়া যায় বা ফরেস্ট সাফারি করতে যাওয়া যায়। আমরা কালকে সকালে যাব। চটকপুর হচ্ছে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অন্তর্গত। ফরেস্ট আর পাহাড় চিরকালই আমার খুব প্রিয় জিনিস। এখানে ফরেস্ট সাফারি করতে গেলে বা ফরেস্ট এক্সপ্লোর করতে গেলে গাইড নিয়ে করতে হবে। আপনারা এই সামান্য একটুখানি আসতেই পারেন, এই যেটুকু আমি এসেছি একটু ভেতরে যেতে গেলে, কিন্তু আপনাদেরকে গাইড মাস্ট। উইদাউট গাইডে কোনো পারমিশন নেই। এরকম আমি এটুকুই আসলাম, আর সামনে যাব না। কালকে সকালে ইচ্ছা আছে যে গাইড নিয়ে তারপরে সম্পূর্ণ এক্সপ্লোর করবো। আপনারাও আসলে অবশ্যই গাইড নিয়েই এক্সপ্লোরটা করবেন। এটা গভর্নমেন্টের কটেজ গুলো। এইখান থেকে সেরকম কোনো ভিউ কিন্তু নেই। এটা একদম জঙ্গলের পাশেই, মানে এইটার পরেই জঙ্গল স্টার্ট হচ্ছে। ওই যে ওখান থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে, এইটা থেকে জাস্ট আপনার শুধু জঙ্গল ভিউটা আপনি পাবেন। কিন্তু এই ওপরে থাকলে, এই যে এই ওপরে থাকলে কিন্তু আপনি জঙ্গলেরও ভিউ পাচ্ছেন, প্লাস ওদিকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাচ্ছেন, পাহাড়েরও ভিউ পাচ্ছেন, সবকিছুই। তো আমার কাছে পার্সোনালি এইগুলি বেশি ভালো লেগেছে। এইখানে অলরেডি শিশির পড়া স্টার্ট হয়ে গেছে। এই দেখো, ঠান্ডায় তবু তবু হয়ে যাচ্ছে। I wish কলকাতা এরকম ঠান্ডা। কলকাতা এরকম ঠান্ডা, I will miss. এক মাসের ঠান্ডা কলকাতায় তাও হয় না, 7 দিনে ঠান্ডা পড়ে। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও প্রেস করে দেবেন, তো তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কালকে আমরা চটকপুরটা ঘুরবো, চটকপুরের গ্রামটাকে এক্সপ্লোর করব, ফরেস্টটাকে এক্সপ্লোর করব, সেসব গল্প নিয়ে আসছি এর পরের পর্বে।
বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।